আইতে আগে একটা লাগতো একবার, এখন তেল লাগে 5 বা 6 বার, এরপর 5-6 ঘন্টা দাঁড়াই দেওয়া লাগে, এই কারণে মুরগির দাম বেশি। মুরগি বাজার দাম হঠাৎ বেড়ে গেছে। এখন মুরগি কি আমেরিকা বা ইরান থেকে কি বাংলাদেশে আসে বা ইম্পোর্ট করা হয় যে মুরগির দাম এত বাড়বে? দর্শক শুভেচ্ছা, 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে 21শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, হঠাৎ করেই রাজধানীর বাজারে বেড়েছে মুরগির দাম, একই সঙ্গে সয়াবিন তেল মিলছে না বিভিন্ন দোকানে। এ বিষয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি মনে করেন সেটি জানতে আমরা এসেছি রাজধানীর পাইকারি বাজার খ্যাত কারণ বাজার এলাকায়। আইতে আগে একটা লাগতো একবার, এখন তেল লাগে 5 বা 6 বার, এরপর 5-6 ঘন্টা দাঁড়াই দেওয়া লাগে, এই কারণে মুরগির দাম বেশি। মুরগি বাজার দাম হঠাৎ বেড়ে গেছে। এখন মুরগি কি আমেরিকা বা ইরান থেকে কি বাংলাদেশে আসে বা ইম্পোর্ট করা হয় যে মুরগির দাম এত বাড়বে? বলতেছে মুরগি সরবরাহ কম, এই যাতায়াতের জন্য মুরগি আনা যাচ্ছে না, এই ইত্যাদি ইত্যাদি আমাদেরকে দিয়ে বুঝাচ্ছে আর কি। এটা মুরগির দাম তো আজকে অনেক দিন যাবতই বাড়তি আছে একটু। অরিজিনাল সোনালি চলতেছে 420 টাকা আর ব্রয়লার 180 টাকা। আমরা পাইকার বাজার থেকে কিনে আনতে বেশি দামে, তো আমরা বিক্রি করবো কত? যদি 5 টাকা দিয়ে কিনি 60 টাকা অবশ্যই বিক্রি করতে হবে। সব বাজারে যে দর ওই দরে নিতে হবে আমাকে। তো মহল্লা ভিত্তিক থেকে এখানে দামটা কম। মহল্লা ভিত্তিক প্রায় আপনার 450 চলে গেছে, 460 টাকা কালকে জিজ্ঞেস করছি, আজকে হলো এখানে 420 টাকা। খাদ্যদ্রব্যের দাম তো অবশ্যই সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা উচিত, এবং আমরা এটাই আশা করি যে প্রত্যেকটা খাবারের দামই যাতে মানুষের নাগালের মধ্যে থাকে, ঠিক আছে? সেটা মুরগি হোক বা অন্য যে কোনো খাবার হোক। সাইডের উপরে আর মাল আসতেছে না, মাছ কম। মাল কমতেছে না, মাল যেখানে আমদানি হয় ওখানে মাল আমদানি হইতেছে না। মাল কুসুর মুরগি এবারে মারা গেছে, কথা বুঝছেন? এই জন্য মাল কম। আর মনে করেন হোটেল খোলা তো, ওই জন্য সাপ্লাইগুলো বেশি। আমাদের দাম বাড়ানো আমাদের লস, কারণ আমাদের হোটেলগুলো যদি আমরা রেট করা বছরে কন্ট্যাক্ট থাকে, আমাদের প্রচুর টাকা লস হইতেছে। রমজানও ছিল 320-30 টাকা, সেখানে 420 টাকা। আমি নিচ্ছি ওনাদের থেকে 320 টাকা করে, আজকে 100 টাকায় ডিফারেন্স দাম। ক্রেতাদের আসলে কি অবস্থা এখন? খুবই খারাপ অবস্থা। হয়তো 8টা মুরগি কিনতাম, 3টা কিনেছি এরকম। বাজার তদারকির কোনো ব্যবস্থা দেখছেন কি? দেখছি না আপাতত, মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না। এখন এখানে কি করবে এটা, এই ব্যাপারে তো কিছু বলতেও পারছি না। সরকার এটা নিয়ে আর কি করবো, এর সাথে আরো মেলা কিছু আছে, এটা নিয়ে তো করতেছে না। কি লেগে দেয় না, আমরা কি করতাম? ডিলারের কাছে গেলে তেল নাই, এটা তো আর আমরা ডাইরেক্ট কিনে নিতে পারি না, ডিলারের মাধ্যমে আইয়ে। 955 টাকা বেশি, 50 টাকা কিনা। গায়ে রেডে বেচা, গায়ে রেডে কিনা। কোম্পানিরা কি বলে? কোম্পানি কইতেছে তেল দেয় না, ঘরে দাম বাড়ানোর লেগে এলাকা দেয় না। ডিস্ট্রিবিউটারে বলতেছে খোলা তেল 210 টাকা, ইনটেক তেল বাড়বো, দেয় না। এই যে রূপসাদা তেল 5 লিটার 1 কার্টন দিলে, সর্ষের তেল রাইস ব্যান দেয়, প্রত্যেক এই আছে কেজি এক বোতল 2 কেজি করে চাউল দেন। আমরা তো কাস্টমারে কইতে পারি না বলে চাউল নেন, কইলে কাস্টমার তো আমি কি চাউল নিতে পারছি না, আমি এসে তেল নিতাম। আমার তো এডি ছাড়া দেয় না। যেমন আজকে তেল আইসে কত সর্ষের তেল লইতে হইব, হ্যাঁ 5 কার্টন সর্ষের তেল লইতে হইব, 5 সর্ষের তেল লই নাই, তেলও দেয় নাই। এই আর অন্য তেল 1 কার্টন দেয়, 2 কার্টন দেয়, এরকম আর কোম্পানিগুলো ঠিক মতো তেল দিতে পারছে। 3 কোম্পানি দিতে পরে একবার দিচ্ছে তেল 1 কার্টন। দর্শক, আপনারা শুনছিলেন ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া। তারা সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।